হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনা ওয়ার্ল্ড। আজকে আমি পাউন্ড কেক করে দেখাবো। আর এটা বিকালের নাস্তার জন্য খুব ঝটপট, সময় বেশি লাগে না আর একদম গরম গরম খেতে পারবেন। চলুন তাহলে মূল রেসিপিতে। আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম আর ডিম নিয়ে নিলাম দুটো। এটা রুম টেম্পারেচারের হতে হবে, ফ্রিজে থাকলে হবে না, 2 ঘন্টা আগে বের করে রাখতে হবে। হাফ কাপ চিনি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপ দিয়ে। 1/4 কাপ দিয়ে দিলাম খাবার রেগুলার তেল। 1 চামচ দিলাম ভ্যানিলা এসেন্স দিয়ে বিট করে নিব বিটারের সাহায্যে। আর স্পিড থাকবে 2-এ। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে যাবে না ততক্ষণ পর্যন্ত আমি বিট করতে থাকবো। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের লাইক কমেন্টে আমাদের ভিডিও তৈরি করার উৎসাহ যোগায়। আমি 3-4 মিনিট ধরে বিট করলাম, আমার এটা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। 1 কাপ ময়দা দিয়ে দিলাম, 1/3 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চামচ, আর 1/4 চামচ দিয়ে দিলাম খাবার সোডা, লবণ দিয়ে দিলাম সামান্য স্বাদের জন্য। এখন একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে আমি এটাকে মিক্সিং করে নিচ্ছি শুকনো উপকরণগুলো। আর অবশ্যই চেলে নিতে হবে। আমি এখন এটাকে চেলে নেব। হয়ে গেছে। এখন আমি বিটারের কাঁটা দিয়ে আগে কিছুক্ষণ ঘুরিয়ে নিব, না হলে সরাসরি বিট করলে আটা ছিটে চতুর্দিকে পড়ে যাবে। কাঁটার সাহায্যে আমি ঘুরিয়ে বিট করে নিচ্ছি, 2-1 মিনিট করে নিব। 1 মিনিট করার পরে এখন আমি এটাকে বিট করে নিচ্ছি। বেশি সময় ধরে এটা বিট করব না, মিশে গেলে আমি বিট করা বন্ধ করে দিব। হয়ে গেছে। এখন স্প্যাচুলার সাহায্যে চতুর্দিক থেকে নামিয়ে নিতে হবে। তারপর মাঝখানে দেখতে হবে শুকনো উপকরণগুলি আছে কিনা। বিটারটাকে সরিয়ে ফেললাম। ব্যাটারটাকে ভালো করে নেড়ে দেখতে হবে শুকনো উপকরণ নিচে থাকতে পারে। হয়ে গেছে। আমি একটা মোল্ড নিয়েছি, এটা 3.5 ইঞ্চি প্রস্থ আর লম্বায় আছে 7.5 ইঞ্চি। আর নিচে বেকিং পেপার দিয়ে দিয়েছে কেটে। আমি ওভেনে তৈরি করব, এই জন্য কিন্তু আমি ওভেনে প্রি হিটে দিয়ে এসেছি 10 মিনিটের জন্য। 2 হাতের সাহায্যে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে সমান হয়। এখন আমি টুটি ফ্রুটি দিয়ে দিব। আর এই টুটি ফ্রুটি আমার চ্যানেলে দেয়াই আছে, আপনারা দেখে নিতে পারেন। আর আপনাদের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন। দেখতে ভালো লাগে এই জন্য দিলাম, আর দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে। এখন আমি 180 ডিগ্রিতে ওভেনে দিয়ে আসব। হয়ে গেছে, এটা আমার হতে 45 মিনিট সময় লেগেছে। কেকটা হয়েছে কিনা কিভাবে বুঝবেন? একটা টুথপিক কাঠি নিয়ে মাঝখানে দিয়ে চেক করে নেবেন। যদি কাঠিটা শুকনো বের হয় তাহলে বুঝবেন যে কেকটা আপনার হয়ে গেছে। এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। আর এইভাবে চতুর্পাশ থেকে নাইফের সাহায্যে সাবধানে করে নেবেন। এই যে আমি উল্টিয়ে নিলাম। আর বেকিং পেপারটা এখন তুলে নিচ্ছি। আর কেক হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গরমটা নাড়া যাবে না, এটা 10 মিনিট পরে আমি কেটে নিচ্ছি।
10 মিনিট রেস্টে রেখে দিয়ে তারপর কাটতে হবে, নাহলে হাতে লাগবে। এই যে ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর গরম গরম এটা সবাই খেয়ে নিলাম বিকালের নাস্তা। খুব মজা হয়েছিল, কারণ বাড়িতে আমরা যে কোনো জিনিস তৈরি করি খুব যত্ন সহকারে করি। এই জন্য টেস্টটাও অনেক বেশি হয় ভালো। খেতে খুব ভালো লাগে। আর দোকান থেকে কিনে আনতে হয় না। নিজেরাই করবেন আশা করছি। সবাই ভালো থাকেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।